দেখো আজকে এই যে কেক নিয়ে এসছে, আজকে 25শে ডিসেম্বর, তো তার জন্য দেখো সকাল সকাল একদম বর কেক নিয়ে হাজির। আর এই দেখো 2 রকমের কেক নিয়ে এসছে, একটা হচ্ছে চকলেট, আমার বড় মেয়ে পছন্দ করে সেই চকলেট কেক, আর একটা বেঙ্গল কেক। মানে আমার না কি বলতো, বেঙ্গল কেকটাই বেশি ভালো লাগে। চকলেটটা আমি এমনিতেও বেশি একটা পছন্দ করি না, মানে আমার অতটা ভালোও লাগে না। চকলেটের কোনো আইটেম আমার ভালো লাগে না, কেক বলো বা অন্য কিছু চকলেট মকলেট বলো, আমার একদমই চকলেটের জিনিসটা পছন্দই হয় না। নর্মাল যেটা সেটাই ভালো লাগে, তোমার বেঙ্গল কেকটা বেশি ভালো লাগে খেতে। আর এখানে দেখো এই যে প্যাকেটটা এত সুন্দর, চকলেটের প্যাকেটটা মানে খুলতেই আমার চাকু ঠাকু লেগে যাচ্ছে, খুলতেই মানে কি বলবো। আর সকালবেলা উঠে বসেছি, দেখো চা হয়নি আজকে, তো সকালবেলা চা খাই যেহেতু, তো আজকে যে কেক চলে এসছে, তো চা করেছি কিন্তু মানে ভালো লাগছে না, কেকটাই আগে খাবো ভাবছি। তো কেকের সাথে কিন্তু চাও ভালো লাগে। আর এই দেখো কেকটা খুলে দিয়েছি, কেকটা কি সুন্দর। তো বাড়িতেও আমরা কেক কিন্তু বানাতেই পারি, খুবই সহজ, কিন্তু আমার যেহেতু মাইক্রো ওভেন নেই, মাইক্রো ওভেন না থাকলেও কিন্তু কেক বানানো যায়, তো সেটা ইউটিউব দেখেই মানে সম্ভব হয়, কিন্তু অত খাটনি কে করে, যদি ইউটিউব দেখে করতে গিয়ে যদি ভালো না হয়, বেফালতু পুরো খাটনিটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য দেখো যে কেকটা কিনেই আনা করিয়েছি, কিন্তু বাড়িতে বানানো কিন্তু বেশি ভালো হয় কেক। আর আমার বড় মেয়ে তো পড়তে গেছে, বড় মেয়ে এলে বাবা, বড় মেয়ে যে পছন্দ করে কেক, এই চকলেট কেক। আর ছোট মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, ছোট মেয়ে আজকে দেখি একটু বেশি করে ঘুমাচ্ছে, এখন বাজে তোমার 10টা, কখন উঠবে ঠিক জানি না। আর ওয়েদারটা এতটাই খারাপ যে মনে হচ্ছে যে সকাল 7টা বাজে, কিন্তু এখন কিন্তু 10টা বেজে গেছে। আর ওয়েদারটা এই কদিন ধরেই না এরকম খারাপ যাচ্ছে। আর সকালে দেখো এই যে টিফিন টিফিন নিয়ে নিয়েছি, দেখো এই যে তরকারি করেছি আর রুটি। তো কেক খাওয়ার পরে যে রুটি তরকারি। আর দিনের বেলা দেখো কি রান্না হবে আজকে দিনের বেলা, এই যে এখানে নিয়ে এসছে ইলিশ মাছের মাথা। মাথাটা একদম পছন্দ করি না খেতে, কারণ হচ্ছে অনেক কাটা থাকে। তাও আবার বলতো কি মাথা এগুলো, মনে হয় ইলিশ মাছের মাথা মনে হচ্ছে। হ্যাঁ, গন্ধ শুকলে বুঝতে পারবি এটা ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছের মাথাতে এত কাটা থাকে, এত কাটা থাকে, তো খাওয়া তো অসম্ভব। ইলিশ মাছই আমি খেতে পারি না কাটার জন্য, গলায় আটকে যাবে বলে। আর মাথা তো দূরের কথা, মাথা তো খাবই না। তো যে এনেছে সেই খাবে, আর তুই খাবি বললি, তুই খাবি, আমার ভালো লাগে। হ্যাঁ, আমি খাবো না, আমার এখন ভালো লাগে না। এই যে আর্ধেক আর্ধেক করে নিয়ে আসছে, একটা মাথা আর্ধেক আর্ধেক করে নিয়ে আসছে, গোটাও নিয়ে আসনি। তো চলো এগুলো ধুয়ে নিই, ধুয়ে রান্নাটা করে নিই। আজকে এমনিতেও দেরি হয়ে গেল উঠতে, তো তাড়াতাড়ি করে নিই সব কাজ। 3-4 বেলা আমাকে বাসন মাজতে হয় এই ঠান্ডার মধ্যে, ভাবো। মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে জানি সব বউরাই করে, তো তাও আমি নিজের থেকেই বলছি কতটা কষ্ট, যারা যারা এরকম ভাবে করো, ঘুম থেকে উঠেই বাসন মাজো। দুধ চা খাওয়া ভালো, র চা করবো, র চাই খাবি। আর ওটা কি করছিস তুই? এই তুই চা খাবি না, যা। কি করছিস? হ্যাঁ, কালা সোয়েটার পরে ঠিক বলেছিস, একদম সেই জবাব। তো আজকালকার আমি রোজের ভিডিও রোজ দিতে পারছি না, অনেকটাই মানে সমস্যার মধ্যে আছি আমি, একদমই দিতে পারছি না রোজের ভিডিও। তো এগুলো কিছু কিছু করে না এক এক দিনের ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে কিছু কিছু 1-2 দিন 3 দিনের ভিডিও একসাথে করে তারপর দেখাচ্ছি। এটা দেখো পরের দিনের, এই যে মাছের এই মাছটা এনেছিল, তো এটা কিন্তু পরের দিন, ঠিক আছে। ফুলাতা গেঞ্জিটা এর মধ্যে না, তুই ফুলাতা দেখো কিছু পড়ছে না তোর, বলে গরম করছে, এত ঠান্ডাতে ওর নাকি গরম করছে, নিচ দিয়ে পড়ে যাচ্ছে ওখানে। ভাঙিস না, চেপে চুপে আর ভাঙিস না, ভাঙিস না তুই এগুলো। কি খুঁজবো আমি? কি গেঞ্জি খুঁজবো? কিরম গেঞ্জি বল? এখন মাছের ঝোল রান্না করবো, তাই তো শুকু? মাছের ঝোল আর শাক রান্না করবো এখন, তাহলেই হয়ে যাবে। আর কি করব,
মাছের ঝোল, শাক। এই ঠান্ডায় রান্না বান্না ভালোই লাগে না করতে। দেখো এত বাসন রান্নাঘরে, আমি এত ঠান্ডার মধ্যে কি করে ধোবো বলো তো তোমরা? কি করে আমি এত বাসন ধোবো? দেখো এই বড় হাঁড়ি, এই যে দেখো এই যে এখানে থালা, আবার এখানে দেখো কত বাসন। আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত বাসন, এটো কড়াই থালা, তারপরে এই দেখো পুরো রান্নাঘরটা, দেখো পুরো রান্নাঘর। এত ঠান্ডাতে আমি কি করে বলতো, কি করব? আমাদের কি বলতো, আমাদের স্বর্গ হচ্ছে রান্নাঘর, আবার নরকও হচ্ছে রান্নাঘর। মানে এর মধ্যে দুটো জিনিসই থাকে, মিক্স করা একদম। ভাঙবে তো কাপগুলো, ঘরে নিবি না। আর এই ঠান্ডার মধ্যে ছোট মেয়েটা আমাকে জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে কি বলবো। আর দেখো এখানে দেখো আটা মাটা পড়ে কি অবস্থা। ये रोटी आटा गूंद के रख दिया मैं, तो ये मेरा हस्बैंड के लिए, ठीक है হিন্দিতে কথা বলছি। তো এই আটাটা মেখে রেখে দিয়েছিলাম, বিকেল বেলা মেখে রেখে দিয়েছিলাম। তো এখন মানে সমস্ত কাজগুলো করে তারপরে আমি মানে এই কটা বাজে, তখন 9:30টার সময় আমি রুটিগুলো করে নেবো। আর আজকে না তাড়াতাড়ি শোবো, কারণ তো আমার মাথাটা এত যন্ত্রণা করছে না, কি বলবো। তো চলো, এই ঠান্ডার মধ্যে আমার জলে হাত লাগাতে পারছি না, এত ঠান্ডা পড়েছে। আগের বছর কিন্তু এত ঠান্ডা পড়েনি, এই বছর যেরকম ঠান্ডা পড়েছে, মানে জল যে হাত দেবো পুরো শিউরে উঠছি, পুরো এত ঠান্ডা। কি আর করা যাবে, করতে তো হবে, করবেটাকে নাহলে। মানে কান্না পেয়ে যায় এই ঠান্ডা জলে হাত ধুতে, না পুরো কান্না পেয়ে যায়, বলার কিছু নেই। আর এই দেখো এখানে যে চা করে রেখে দিয়েছি, চা দেখতে পাচ্ছ, এটার মধ্যে চা আছে, চা খাওয়া বলে করেছি, খাওয়া হয়নি। তো চলো বাসন টাসন মেজে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরায়, ঠিক আছে? এই দেখো, এই দেখো রান্নাঘরের কি অবস্থা, এত রাতে দেখেছো কি অবস্থা, পুরো ছড়ানো ছিটানো সমস্ত জিনিস। তো চলো কাজগুলো করে নি। দেখো আমার বাসন টাসন এই যে সব ধোয়া হয়ে গেছে। আর এই দেখো তখন চা করেছিলাম, আর এই যে ভাত বসিয়েছি, ভাত তো বসালাম। এখানে দেখো এই যে আটাটা এখনো কিচ্ছু করিনি, আটা এখনো এরকমই রয়েছে। তো এই যে চাটা নিয়ে যাবো, চা সেই সন্ধ্যাবেলা করেছিলাম, এখন বাজে 9টা। তো এখনই জল চলে যাবে, তো এখন চাটা খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে চাটা। তো চলো চাটা খেয়ে নিই, দেখি ওরা কি করছে। এরকম ম্যাডামজিরা এখানে বসে রয়েছে। ম্যাডামজি পা দেখিও না, তো বন্ধুরা কি প্রবলেম কি, আমি খুব মানে টাফ ভাবে ভিডিও বানাতে হয়, দেখা যায়। খেলছে এখন, নেল পালিশ খেলছে, নেল পালিশ দেওয়া। বিস্কুট তো এখনো নিয়ে আসিনি, তো বিস্কুট নিয়ে আসি, নাহলে তো চা আমরা খেতে পারবো না। আর এত ঠান্ডার মধ্যে আমি কিচ্ছু গায়ে দিইনি, এই কিছু গায়ে চাদর মতন গায়ে দিয়ে আমি কাজ করতে পারি না, এটাই হচ্ছে আমার প্রবলেম, মেন সমস্যা। ঠান্ডা গো, প্রচুর ঠান্ডা, ঠান্ডা মানে কি বলবো। বস হয়ে গেছে, এই তো 4 5 এই ঝাঁটা মাটা এখানে পড়া কেন বলতো? ঝাঁটা মাটা এরা কি করে রেখে দিয়েছে। কোথায় বসবো? আমি এই উপরেই তো বসবো, নে সরে যা একটু। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, গুড নাইট, আর তোমরা ভালো থেকো ঠান্ডার মধ্যে, আর সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। আর একটু আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করো, ঠিক আছে বন্ধুরা? তো চলো, টাটা।